আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জান্নাত ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। তো গত লেকচারে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা লাগে, বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে করা লাগে এটা আমরা দেখেছিলাম। আশা করি আপনারা গত লেকচার ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই লেকচার ভিডিওটা বুঝতে আপনাদের একদমই সহজ লাগবে। ওকে, তাহলে আজকে আমরা দেখব হলো কিভাবে একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা লাগে। আসলে সবগুলো প্রসেসই প্রায় সেম। আপনারা যদি একটা নিয়ম ভালো মতো মনে রাখেন দেখবেন সবগুলো সহজ, সবগুলো একই জিনিস, ঘুরে ফিরে একই জিনিস বা একই টাইপের কাজগুলোই করা হচ্ছে, শুধু বেস বা এগুলো একটু চেঞ্জ করা হচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা দেখব একটা অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা লাগে। আজকে আমরা একটা অক্টাল সংখ্যা লিখি। ধরেন আমাদের কাছে একটা অক্টাল সংখ্যা আছে 205। এটা একটা অক্টাল নাম্বার যেটাকে আমাদের ডেসিমেল সংখ্যায় কনভার্ট করা লাগবে। তাহলে আমরা যখন বাইনারি থেকে ডেসিমেল সংখ্যা দেখেছিলাম তখন আমরা কি দেখেছিলাম? তখন আমরা দেখেছিলাম, আচ্ছা আপনারা যদি আগেরটা একটু দেখে নিতে পারেন, যে আমরা যখন বাইনারি সংখ্যাকে ডেসিমেল করেছিলাম তখন দেখেছিলাম আমরা প্রতিবার বেস দিয়ে গুণ করেছিলাম। কোন কিসের বেস দিয়ে? আমরা যেখান থেকে যাচ্ছি বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছি, সো বাইনারির বেস দিয়ে গুণ করেছিলাম, তাই না? তো এখনও আমাদের সেম কাজটাই করতে হবে। যেহেতু আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি তাহলে আমাদের অক্টালের বেস দিয়ে গুণ করতে হবে, তাই? এবং লেখার ধরনটা আগের দিন কেমন ছিল? বেস দিয়ে গুণ করেছি এবং প্রত্যেকটার মাঝে একটা করে প্লাস চিহ্ন দিয়েছিলাম। এখানেও সেম রয়েছে এবং প্রত্যেকটার উপরে পাওয়ার দিয়েছিলাম। তাহলে এই পুরো প্রসেসটা, মানে একটা বাইনারি সংখ্যাকে যেভাবে আমরা ডেসিমেল করেছিলাম, এখানের যে প্রসেস ছিল একটা অক্টাল সংখ্যাকে একটা ডেসিমেল সংখ্যায় যাওয়ার জন্য সেম প্রসেস, শুধুমাত্র আমাদের বেসটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি এটা। তাহলে এটা আমরা কীভাবে লিখবো? তাহলে যেহেতু অক্টালের বেস আমরা কত জানি? অক্টালের বেস হলো আমরা জানি 8। তাহলে আমাদের গুণ করতে হবে কী দিয়ে? 8 দিয়ে। 0 গুণ 8, 5 গুণ 8। এবং এরপর কি নিয়ম ছিল? নিয়ম ছিল হলো যে বেস দিয়ে গুণ করার পরে প্রত্যেকটার মাঝে এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমরা প্রত্যেকটাকে যোগ করে দেব। এবং তারপর আরেকটা কাজ ছিল, সেটা হলো যে প্রত্যেকটার পাওয়ার দিতে হবে। তার নিয়ম ছিল যে যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যার সব থেকে ডানে যে ডিজিটটা থাকবে তার পাওয়ার সবসময় 0, মানে শেষ থেকে শুরু হয়। তাহলে এখানের বেস সব থেকে শেষ হলো এটা, তাহলে এখানে এটার পাওয়ার হবে 0। দেন যেহেতু আমরা জানি যত বাম দিকে আসবে তত পাওয়ার হলো বাড়বে, 0 1 2 এইভাবে। ওকে, তাহলে আমরা এটা হিসাবটা দেখি। এখানে আসবে 8 আর 64 সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে আসবে 128 প্লাস। এখন আমরা জানি কি 0-র সাথে যদি 8 গুণ করি তাহলে কি রেজাল্ট আসবে? 0 প্লাস, মানে এখানে 8 আর এখানে আসতেছে কোনো কিছুর পাওয়ার 0, মানে আমরা জানি 1, আর 1-এর সাথে 5 যদি গুণ করি তাহলে রেজাল্ট আসবে 5। তাহলে এখন যদি এটা যোগ করি, এই যে এটা হয়ে গেল আমাদের একটা ডেসিমাল নাম্বার। তার মানে এখানে কি ছিল? এখানে ছিল একটা অক্টাল নাম্বারকে ডেসিমেল করা, তাই না? তাহলে যেহেতু অক্টাল বেস 8 দিয়ে গুণ করেছি, পাওয়ার এবং বাকি যে নিয়ম আছে সেম, সেটা হলো বাইনারি থেকে ডেসিমেলের মতো। তাহলে এটাকে করে দেখলাম, লাস্টে আমাদের রেজাল্ট আসলো 133। ওকে, এখন একইভাবে আমরা যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, এখন আমরা একটা পূর্ণর সাথে দশমিক সংখ্যারও দেখে নিই, ভগ্নাংশ সংখ্যার। ধরো আমি এই জিনিসটা কি করি, 205 ধরলাম 220, হ্যাঁ, এরকম একটা সংখ্যা ধরলাম। এটা হলো অক্টালে আছে, এটাকে আমাদের ডেসিমেল করতে হবে। তো এখন কিভাবে করব? নিয়ম সেম, 2 × 8। আমরা সবার সাথে আগে 8 গুণ করে নিই, 0 গুণ 8 এবং সবাইকে যোগ করে নিই, প্লাস 5 গুণ 8। তাহলে এখানে একটু মার্ক করে রাখি যেহেতু এখানে দশমিক আছে, প্লাস 2 গুণ 8 প্লাস 0 গুণ 8। ওকে, এখন আমাদের কি করা লাগবে? আমরা জানি যেখান থেকে দশমিক, মানে একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার পাওয়ার শুরু হয় 0 থেকে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 205, তাহলে 205, এই যে 5 এখান থেকে পাওয়ার শুরু হবে 0। তার মানে যত বাম দিকে আসবে তত পাওয়ার হলো বাড়তে থাকবে, 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে হলো 2। আর আমরা জানি কি, 0 থেকে যত ডানের দিকে যাবে, যত আমরা আগেটা দেখে নিতে পারেন আপনারা, যত বামে যাবে বাড়বে, আবার যত ডান দিকে যাবে তত হলো কমবে। তাহলে এখন আমরা কি যাব? ডান দিকে। 0-র পরে পাওয়ার কম বলতে কত বোঝায়? 1, সরি, এটা সবসময় মাথায় রাখবেন, এটা বেজের উপর দিতে হবে, -2। ওকে, এখন এটাকে আমরা সমাধান করি। এখানে আসতেছে
128, এখানে আসতেছে 0, এখানে আসতেছে 8 এর পাওয়ার 0 মানে 1, 1 into 5 প্লাস এখানে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, এটাকে লেখা যাবে 8 এর পাওয়ার -1, মানে এটাকে লেখা যাবে 1/8, আর তার সাথে কি গুণ আছে, 2 গুণ আকারে আছে। সো আমরা কি এটাকে এভাবে লিখতে পারবো না, 2/8। আর আরেকটা কাজ করতে পারেন আপনারা, যদি এভাবে না করতে চান ক্যালকুলেটরে ডিরেক্ট 2 into 8 পাওয়ার -1 একবারে লিখে দেবেন, তাহলে সেটা বেশি বেটার হয়। তাহলে আমাদের এই ভগ্নাংশের হিসাবটা নিয়ে ঝামেলা করতে হবে না। তাহলে 2 ডিভাইডেড ভাগ 8 টু দি পাওয়ার -1 একবারে দিবেন, অথবা 2 into 8 দিয়ে -1, মানে একেবারে এই জিনিসটা লিখে দিলে রেজাল্ট চলে আসবে। ওকে, এখন আমরা লিখি 2 আচ্ছা আমরা একটু দেখে নিই কীভাবে আপনারা লিখতে পারেন। যে এখানে আছে 2 into 2 দিবে, এটা লেখাটা আমার মতে বেটার হয়, সহজ হয়। 2 into 8 পাওয়ার -1, যাদের কাছে হিসাব নিকাশটা একটু কঠিন মনে হয় এভাবে করতে, তো আপনারা এভাবে করে নিতে পারেন। একবারে যদি আমরা এটা লিখি, এটার ভ্যালু চলে আসে 0.25, তো আমরা এটা না লিখে আমরা লিখতে পারি 0.25 প্লাস, আর এখানে কত আসতেছে, এখানে আসতেছে 0। ওকে, তাহলে আমরা এখন যোগ করে নিই। 128 প্লাস 5 মানে হলো 133, এবং 133 সাথে যদি এটা যোগ করি আমাদের রেজাল্ট হবে 133.25। তাহলে এই গেল হলো একটা অক্টাল নাম্বারকে কিভাবে ডেসিমাল নাম্বারে রূপান্তর করা যায়। তো নিয়মটা অ্যাকচুয়ালি বাইনারি থেকে ডেসিমালের মতোই, তাই না, এখানেও সেম প্রসেস। ওকে, তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন। আর এটা প্রায় আগের লেকচারের মতোই সেম জিনিসই, শুধুমাত্র এখানে আমাদের বেসটা চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই ভুলতে শেয়ার করবেন না। আর আপনারা আপনাদের মতামত দিবেন যে আসলে আমাদের লেকচারটা আপনাদের কেমন লেগেছে, তাতে আমরাও ইন্সপায়ার হই, আমাদেরও আগ্রহ বাড়ে যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমরা তৈরি করতে দিতে পারি। আর যে কোনো একাডেমিক বিষয়ে স্টুডেন্টদের, যে কোনো একাডেমিক বিষয়, যে কোনো পড়ালেখার বিষয়ে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা সকল স্টুডেন্টদের জন্য হেল্প করার জন্য আমাদের টিচাররা আছে, আমরা আছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।